বাড়িতে কোনো প্রোগ্রাম হোক যেটাই হোক, এটার মধ্যে শুধু নীল কালারের আর লাল কালারের রং উড়াইব। হাঙ্গা থেকে শুরু করি বা জন্মদিন থেকে শুরু করি, ঈদ থেকে শুরু করি, সেই বদা তো আজকে ফেটের গ্লামার দেখাইছে গেঞ্জি খুললে তানু মণ্ডলের ভিডিওতে। তানু মণ্ডলের বড় লুকস পালিত ভাবার বাড়ির মধ্যে জাম্বু সাহেব মা বাপের ফালাই দিয়ে ঈদের দিন চলে আজকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত বই ব্লগ ভিডিও বানাইতে আছে এবং বাবার বাড়ির আম গাছ, জাম গাছ, তাল গাছ দেখাইতে আছে। তানু মণ্ডলের বাবার বাড়ি, বাবার এই কতটা স্মার্ট, মায়ের মতো। মা যেমন ঘরের মধ্যে বয়ফ্রেন্ড ডাকিয়ে এনে গালে হাত ডলে, আজকে জাম্বু সাহেব তানু মণ্ডলের রুজি খেতে খেতে এমন চাকর হয়ে গেছে, ছেলে বয়ফ্রেন্ডের লগে দেয়া করতে চলে গেছে। আজকে তানু মণ্ডল স্পেশাল ভিডিও আর গন্ধলির জাঙ্কুড়ি মার্কা বোরকা নিয়ে একটা ভিডিও দিতে আপনারা করেছিলেন, শতান হগল। তারপরে আর এটার নাম কি, দেওয়ানবাগির স্বামী কি দেওয়ানবাগিকে 3 তালাক মেরেছে নাকি চলতেছে তাদের মধ্যে। ঈদের দিন থেকে দেওয়ানবাগির স্বামীকে দেওয়ানবাগির সাথে কিন্তু দেখা যায় নাই। আর ময়রামের জীবন আজকে কয়েক বছর যতটা দেখতেছি, মানুষের পুরান কাপড় পরতে পরতে জীবন কাটাই লইতে আছে। শেষ পর্যন্ত ফাতের কাপড়ও পরাইছে ময়রামরে। সাবিনা নাকি 12,000 টাকা দিই ময়রামরে বেলে কাপড় কিনে দেয়, জামা কিনে দেয়। শুনছেননি ভাইয়া পুরানারা, দেখছেননি কোনো দিন সাবিনা ময়রামরে 12,000 টাকা দিয়ে জামা কিনে দিতে? আমি তো অবাক। আরে বাদাইম্মা শাহিন, কত যে লক্ষ লক্ষ করছ তুই এতদিন। তোর বোনেরা সবসময় কয় তোদের বাড়িতে গেলে বাজার করে খাওয়া লাগে, তুই হুদাও কিনলেই এনো ছোটো বাইরে বোর জুতা ফিটা খাওয়ার জন্য 2 দিন পর পর ক্যামেরার মধ্যে চলিয়ে গিয়েছ। আই এনো বাহাদুরি দিয়াস, বাজার করি আইনলে তারপরে রান্না চুলে চলে তোদের বাড়ির মধ্যে। রাইলে একবেলা বাদাম্মা খাওয়াইব আর এনে বড় বড় কথা শুধু জারিব বলি। আর নানির সেটি বেগমের কথা কই, আরে আল্লাহ, পিল্লিংয়ের মধ্যে আস নানি এখন নব বধূ সাজি পিল্লিং। ভাই ফোলা ফ্যান্ডেলে আসলে কথা বলা উচিত না। আপনারা দেখবেন আজ থেকে আরও 2-3 বছর পরে তাবিয়া ফুরা দমে একজন বউলোগার আপনারা ফাইতে যাইতেছেন, তানু মণ্ডলকে ফিস করব। তানু মণ্ডল তো আগে তাও মিটমিট করি লাজুক লতা সাজিয়ে আইতেছে, তাবিয়ারে এমনভাবে ট্রেন আপ করতেছে যেন ইউটিউব কাফায় ফেলতে পারে। বাপরে বাপ, আমি তো অবাক হয়ে যাই দেখলে। তো যাই হোক চলেন কারলে কথা কই, মানারা ভালো আছেন না পুরা ভাইয়ারা? আমি তো ভালো আছি। আবার ওই চ্যানেলগুলোকে একখানা কথা কইতে টুকুর করে একখানা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ব্যক্তি একখানা লাইক দিয়ে দিয়েন, বুঝছেন নি? আলোকে চলেন ব্যক্তি ভাই আপুরা। সকালবেলা বড়লুকস বাপের বাড়িতে তানু মণ্ডল, চিন্তা করেন কতটা নিকৃষ্ট হইলে ঈদের দিন যে জাম্বু তানু মণ্ডলের ফিস ধরি চলে এসে আজকে ঈদের 5ম দিন মনে হয় চলতেছে সম্ভবত। আমার হিসাবে ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন এবং আমাকে কমেন্টে লিখবেন। আপু আজ যে 5ম দিন আজ যে 4র্থ দিন বা 3য় দিন কিছু একটা কইেন। আমি একটু বেশি হিসাব রাখতেছি কারণ কাজের বুয়াদের নাই আল্লাহ। আমি একটু রোজা শুরু হোক, মাস শুরু হোক, কোনো দিন হিসাব রাই না যে কয় তারিখ আজ যে কী বার। তারপরে জুমার নামাজের যেদিন যায় দিয়ে জানো গো ভাইয়া যাইতেছে জুমার নামাজে, এদিন বুঝতে পারি এটা জুমান, আজ যে শুক্রবার। নাহলে আয় কোনো দিনই হিসাব নিকে সেটি যাই না। রোজা শুরু হইলে মনে করি যে রোজা রাখতেছি, একদিন শেষ হয়ে যাবে, কোনো দিন গুনি না। কিন্তু বুয়া যেদিন ছুটি দিতে যায় সেদিন শুধু কনার মধ্যে তাই বুয়া কোন দিন আইব। তানু মণ্ডলের বাবার বাড়িতে দিন শুরু, বদর সাহেব লাতি লই আনন্দ করতেছে। আর এদিকে বদর সাহেব যদি বাদ্যানী পরিবারের জামাই, রেন্টা পরিবারের 1 নাম্বার বড় জামাই, আমি বড় জামাই। আর বহুত ভাগ্য করি ব্যাপারী ভাইয়াকে আমি এমনি বিয়ে করছি কাজের রাত খাওয়ার জন্য। ইন্দিয়ায় বদর সাহেব বাহাদুরি দেয়। ইন্দি কিন্তু টুকুর করে বদর সাহেবের বউ বলে যে আমরা তো গেলে নিজেরাই বাজার করি খাই। এদের যদি ধরেন 100টা কথা বলে আপনার 99টা ধরতে আর বাকি 0.5% একটু আপনারা রাখবেন যে আসলে বাকিটা সত্য কিনা, এটা কিন্তু আবার মনের মধ্যে রাখবেন। এরা নিজেরাই নিজেদের এসব মিথ্যাচার নিজেরাই করে দেয়। তো যাও গে মা গো, বদর সাহেবের জামাই মেয়ে লাতি বাবার বাড়িতে, কারণ হয়েছে এবার একদিন তানু মণ্ডল দিছে শপিং করার জন্য, মার্কেটিং করার জন্য। এই জন্য বদর সাহেব হিফি তানু মণ্ডল বদর সাহেবের শপিং করার জন্য টাকা পয়সা সব কিছু দিয়ে হিফি কইরা বাবার বাড়িতে ঈদ করতে চলিয়েছে।
জাম্বো তুই কত নিকৃষ্ট রে, তোর মতন তুই তো আরেকটা বদা ফয়দা তোরে বানাইছে, তুই কত নিকৃষ্ট, তুই কত খারাপ মানুষ। ঈদ শেষ করি হয়তো বাপের বা অল্প একটু দূরত্ব বা সন্ধ্যার পরে আসে বা যাই গই, এর কাজে তো কাছাকাছি বা একদিন দুদিন দেয়, আজকে ঈদের পঞ্চম দিন। আর একটা বিষয় হয়েছে তুই কতটা নিকৃষ্ট, তোর মা বাপের কোনো আরেকটা সন্তান নাই যে তারে নিয়ে ঈদ করবো আনন্দ করবো, একটা মাত্র লাতি তোর বংশের প্রথম সন্তান, তোর বউ কাঁদি বেকাতে জাকাত উঠে নিল, তোর মতো ফৈনির ঘরে ফৈনি হোলারে কোনো কাপড় দিতে পারস না, তোর বউ মানুষের খোঁচা মেরা কান্দে যে একটা মাত্র লাতি সবাই কিনছে, লাতিটারে কেউ একটা কাপড় দিল না, কান্দার পরও তো এই লাতিকে কেউ একটা কাপড় দেয় নাই। সত্যি কথা, দানু মণ্ডল যে এই যে কানলো এই লাতির জন্য কাপড়, তা কান্দার পরে কিন্তু এই লাতিকে কেউ একটা কাপড় পর্যন্ত দেয় না। এই বাড়ির প্রথম উয়ারিশ রাজপুত্র, তারপরে শিনু পাখি জন্ম হয়েছে, শিনু পাখির কেউ একটা জামা দিল না এত কান্দার পরও, নাহলে তো 350 বার দেখাইতো এটা আমার শ্বশুর দিছে, এটা আমার শাশুড়ি দিছে, শাশুড়ি আম্মু দিছে, এর এটা ফুলি দিছে, এটা পাশের বাড়ির কাদাশিলি দিছে, এটা মুরগির গুয়ালা মহিলা দিছে, একটা তো কইতো কিন্তু কিচ্ছু কয় না। আর একটা জিনিস, তানু এবার জিদ দিয়ে বিষে, তানু জানে যে ইয়ান্তে কেমনে বাইকবো কেমনে ফলাইবো শিনু পাখির এই যে সাপড়ি আব্বারে নিয়ে। সাপড়ি আব্বা চিন্তা করেন, নিজের সন্তানের ঈদ, নিজের সন্তানের জন্য জাম্বু 15-20 রোজা পারি গেছে, একটা কাপড় তেনা দিতে পারে নাই সন্তানের প্রথম ঈদ। আর তানু মণ্ডল আশেপাশের পাড়া প্রতিবেশী স্বাস্থ্য মানুষের কাছে আশা করে যে তারা কেন দিল না। এই যে কান্দাকাটিগুলো করলো, কোনো মানুষ এই তানু মণ্ডলের কান্দারে মূল্য না দিই, এদিকে বুতুনি ঠোঁট ঠোঁট ঝুলানি, আর এদিকে দেওয়ান বাকি সবাই মিলে ডরে ভয়ে তাড়াতাড়ি করি তানুরলে কাপড়, দর্শকদের জুতা ফিটার ভয়ে দর্শকরা তো শুরু করবো যে আপনারা তানজিলার, একজন দেখছি কমেন্ট করছে কয় তানজিলার তো মা নাই, তানজিলার তো বাপ নাই, একটা আত্মীয় স্বজন নাই, তারা যে কেউ দিব, আপনারা তানজিলার জন্য সবাই আগে ড্রেস কিনলেন না কেন? আপু ভাই, আর আপনারা এই সিনারিটা দেখেন, যদিও সিনারিটা উল্টা, বাহিরের দৃশ্যটা দেখেন, সকাল ভোরে বুঝছেন কি পরিমাণ বাতাস, মানে বাতাস তো আছেই, কুয়াশা, কি পরিমাণ কুয়াশা, বাইরের দিকে দেখেন এগুলো কুয়াশা, দূর থেকে দেখা যায় যে, ক্যামেরায় তো একটু দেখা যাইতেছে, খালি চোখে কিন্তু মাঠের দিকে কিছু দেখা যায় নাই। তো রাস্তার কাজ চলতেছে, রাস্তার আগে রেডি ভাঙে গেছে যে কাজ চলতে, আবার কাজ ধরছে। বাপার বাড়িতে আইসে তানু মণ্ডল এখন পিল্লিংসের মধ্যে আছে যে তার স্বামীকে নিয়ে আইছে, এই পিল্লিংসে সে তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বড় লোক ঈদ উদযাপন করব, মাকে নিয়ে ম্যাচিং কাপড় পরায় রাস্তাঘাটে মাকে নিয়ে টিকটক ভিডিও বানাই আনছে জামাইরে দিয়ে। জাম্বো তোর কি লজ্জা শরম নাই রে? তোর কোনো লজ্জা শরম নাই, তুই হোর বাড়ির জামাইয়ে না, তুই কীর্তি বদা সাহেবের বাড়ির নারকেল গাছ দিয়াস, আম গাছ দিয়াস, তাম্বুরা দিয়াস, আবার মানুষের কাছে কইতেছ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তোর কোনো লজ্জা নাই? মা বাপ সবাইরে ফালাই দি তুই এনে ওর বাড়ির মধ্যে ঈদ করি, এরপরে মানুষেরে কইতে আসত যে তুই ভালো আছস কেন রে? তুই কি বেড়া নি যে ঈদের দিন তুই চলিয়ে সকালবেলা বাপের বাড়ির মধ্যে খেসরি দুগা লুবি সাবানা রান্না করছে, দুগে বাজার আনি দিছে, লুবি সাবানা বয়ে ডরে রান্ধে না, কারণ তানু মণ্ডল চলিয়েতেছে শুধু খেসরি একটু। ঈদের দিন সকালবেলা দেখছি পটল ডাটা, তারপর দি ভিডিও আপলোড করছে পটল দি ডাটা দি কিতা দিয়ে এটি রাঁধছে, মানুষ এটি রাঁধেনি। চিন্তা করেন একটা মায়ের মনের ভিতরে কীরকম লাগে যে ঈদের দিন সে প্রথম নাতি, তারপরে দিয়ে একটা মাত্র সন্তান এইভাবে ফালাই দিয়ে যায় হোর বাড়িতে যেন মজমস্তি করি, এরপরে ঈদ বানাইতে আছে। এটা তো আরেকটা বদ আবিষ্কার হয়েছে, হায়রে তানু মণ্ডলের বাবার বাড়ি কি পরিমাণ ব্যাটকানি আর কি পরিমাণ কেলানি। তো এই কেলানি বেশি দিনের যতদিন পর্যন্ত বাপ্পির এই টাকার আমেজটা থাকে অতটুকু পর্যন্ত, তানু তিসা টাকা বাইর করে দিলে বাজার করি আনি তানু মণ্ডল জামাইরে খাওয়ান লাগে। আর যে বছর দেয় না, যেই সময় তানু মণ্ডল টাকা দেয় না, ওই সময় আপনারা কতবার দেখেন তানু মণ্ডলের একমাত্র লাতিলে বাড়িতে গেছে, আরে জাম্বু জিয়ানে কয় যে আমি মাছ খাই না, ফেসবুকে ভিডিওটা আপলোড করছে, তখন মানুষ তিসের ইচ্ছা মতন আসছে যে জিয়ানে জামাই কইতেছে জামাই খায় না। ভাই জামাই মানুষ বাড়িতে গেছে, ইয়ানি কি মাছ থাকবো না মুরগি থাকবে, এটা কি রেস্ট্রিকশন আছে? জামাই গেছে অবশ্যই ভালো খাবার থাকবো, শুধু মাছ আর ভর্তা দিছে, যে জিয়ানে জানে জাম্বু বলে মাছ খায় না। তো মানুষে এরকম ওই বছর তানু মণ্ডল ওই যে ফোলা হয়েছে যাত্রা করি, এ সময় টাকা পয়সার ক্রাইসিসে ছিল, টাকা পয়সা দেয় নাই, এই জন্য বদা কিন্তু বাজার করে নাই। তো মানে তানু মণ্ডলের এখন বাবার বাড়ি বড় লোকি জমিদারি বাপ সাপ নিয়ে শুরু হয়েছে। এটা দেখার পরে জাম্বু সাপ্রিও এখন নিজেকে বড়লোক বাড়ির জামাই ভাবতে
এটা তোর কি লজ্জা করে না? শ্বশুর বাড়ির যে শ্বশুরের গাড়ির ড্রাইভারস এবং গাড়ি চালাস, ড্রাইভিংয়ের স্টিয়ারিংয়ের মধ্যে হাত দেস, শ্বশুর বাড়ি গাড়ির মধ্যে তোর ব্যক্তিত্ব আছে নি 2 ফোঁটা পরিমাণ ব্যক্তিত্ব আছে। এক বেডি আমার কমেন্ট করছে, কয় যে এইসব স্বামীরা বউরে হেল্প করে না, হেল্প করলে কি চাকর হয়? ভাই স্বামীরা অবশ্যই হেল্প করব। কোন ফাঁকে হেল্প করব? কাজের ফাঁকে হেল্প করব। এদের স্বামীদের এরা কি স্বামী না ফাইজামা? এরা কেমনে স্বামী হয়? সারাদিন ঘরের মধ্যে বই থাকবো, বাচ্চা কোলে লইব, বাচ্চারা খাওয়াই দিব, বাচ্চা ভাড়া দিব, তারপরে শ্বশুরবাড়ির শাশুড়ির কর্মচারী হয়ে ড্রাইভিং করি এক জেলা থেকে আরেক জেলায় যায় শাশুড়ির ড্রাইভিং করে আনবো। যে বেডি কমেন্ট করছেন এই বেডিরে কই আপনার জামাই কি কাজকর্ম করে না? আপনার জামাইও কি স্বামী কেন চাকর নি? স্বামী অবশ্যই হেল্প করবে। আপনারা কইবেন আপনার স্বামী আপনাকে হেল্প করে না, অবশ্যই হেল্প করে। হেল্প করবে না কেন? যেমন কি হেল্প করে জানেননি? যেমন ওই যে ফ্যানগুলো আছে না, এগুলোতে একটা মহিলা মানুষের মোছাটা পরিষ্কার করাটা একটা কষ্ট হয়ে যায়। বদা চোট্টারে দেখবেন, বদা চোট্টা কিন্তু ফ্যানও মুছে দেয় না গরমের মধ্যে, কিন্তু লেডিস টাইপের বেডটা যত কাজ আছে রান্নাঘরে যাই বারেল খেলা আইরা এটা ছেলে খেলা আলাদা বেলা আর এই যে এনে এটা দেখেন বাঘের দিল কেজি না 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 আমি খাইতে পারি না, সবটা রান্ধো না। আমাদের পুরুষরা জীবনও রান্না করে ঢুকবো না, বাজার আনি দিছে, এবার তোমার যেটা মন চাই এটা তুমি রান্ধো। পছন্দের খাবার হইলে বলে যে অনেক সময় যে এটা দিয়ে এই জিনিসটা আনছি। আর আমরা নারীরা যারা আমরা হইলাম আমরা নারীরাকে কার কথা জানি মনে হয়েছে ফাইলে, আমরা নারীরা কিন্তু এটা করতেই পারি, তাই না? নারীরা কিন্তু এটা করতেই পারে, তাই আমরা হলাম নারী। আমরা কিন্তু জানি আমাদের স্বামীরা স্ত্রীরা কিন্তু ভালো করে বুঝে তারা কোন জিনিস দিয়ে কি খাইতে পছন্দ করে, সেটা কিন্তু 1-2 বছরে মানুষের রপ্ত করে ফেলে। স্বামী পুচুন্দ বুঝছেননি? আর কি জানি বলে যে বেডি কমেন্ট করছেন এই বেডির উদ্দেশ্য কথা, আমাদের নানি কিন্তু বদাতে যে হাফ লেডিজ মার্কা পুরুষ অর্ধেক নারী। বড় নানি দেখি ক্যামেরার সামনে ওই যে স্ট্যান্ডটা ভাই উড়ি ফ্যান মোছে, এই ফ্যান তো কাজের বুয়া সাথীও মুছতে পারে, কাজের ফারুল খেলা নয় বয়স্ক মানুষ, কিন্তু নানি এটা দেখাইতে হইব, কারণ নানির হাফ লেডিস বেডটা স্বামী এটা করে দিব না কোনো দিনও, কারণ হ্যাঁ তো পুরুষের মধ্যে পড়ে না, হ্যাঁ তো নানির নিচে থাকে সবসময়। যে কোনদিন বেলে নানি বেলে গেছে বেলে ইয়েতে জামালপুরে কালিনুর মাছ কাটতে কইতে আছে তিশা যে আইছে মাইনুরের স্বামী এনতে কানতে বাপ্পি কানতে মরে যেতে আছে, মানে বদা নাকি বিছনাথ মতিতে রাখছে কথা একটার না, আজ গেঞ্জি উড়াই লুঙ্গি হিন্দে ফ্যাটের গ্লামার অর্ধেক বদার দিয়েছে। তখন আমি একটু খেয়াল করে দেখলাম এটা তো বেডটা মার্কা গ্লামারে না, তানুমণ্ডল দেয়াই ফেলাইছে, বাফের বেডটা গ্লামার দেখাই ফেলাইছে মানুষের সামনে। আজকে বদার গ্লামার দেখাই দিছে তানুমণ্ডল করে। একটা জিনিস কই দেখেন না, আমগো অঞ্চলে চুলার মানুষের অঞ্চলে চুলায় ব্লগ দেখি যে এক চুলার মধ্যে রাইনতে থাকে, এক চুলা বাত হলে এরপর তরকারি বসায় এরকম করি, কিন্তু আমাদের এখানে চুলার কিন্তু আপনি একই চুলার ভিতরে 3 রকম রান্না হইতেছে। এটা দেখেন, এটা কিন্তু 3 চুলার রান্না। এক পাশে মাংস বসানো, ওই পাশে ভাত বসাই দিছে, ওই চুলার মধ্যে ওদিক দিয়ে কী বসায় রাখছে জানি, রান্না শেষ অবশ্য, ওই চুলার মধ্যে আরেক মুখ দিয়ে কী বসায় রাখছে। গ্যাসের চুলার যেমন 2টা বার্নার 4টা বার্নার থাকে, তো মাটির চুলাও কিন্তু এরকম করি আমগো দেশে বানায়, সব রান্না একসাথে বসাই দেয় সবটি, মানে রাঁধতে তারা অভিজ্ঞত। আমি অনেকরে দেখি যে অনেক অঞ্চলে যে এক চুলার মধ্যে ভাত রান্না হলে তরকারি রান্ধে, ব্লগারদের চুলাগুলো দেখি, তো সেই ক্ষেত্রে আর কি যারা দেখেন তারা অভিজ্ঞতা নিতে পারেন। 3টা বার্নার কিন্তু মাটির চুলা, 3টা দিয়ে একই রান্না শুরু করে দেয়, বুঝছেন নি? আনারা তো অনেক কিছু জানেন না, করে দিয়ে শিখে দিতে হইব না, আই না শিখাইলে আনারা এটি জানবেন কোথার তাই অজ্ঞ করে আনাকে ব্যাকটেরিয়া পণ্ডিত বানাইলেই এটার ভিতরে রাঁধতে বই, এটা না অজ্ঞ চুলার মধ্যেও যদি রাঁধতে বই ভাত তরকারি ব্যক্তি উড়ি এরপরে তরকারি আর ভাত কারো হেঁটে জান লাগতো না, রান্ধা হইতো না, সারাদিন চুলের দূরে বইতান লাগবে, ব্যাকটেরিয়া উড়ি মারি শেষ করিলেই এরপরে রাঁধতে না হইলে ঘরে যে এডি আছে এডিরে চেঁচা দিম যে তোগুলো আর আনতে যাই দেখ আজ আর কি ইয়াল হয়েছে। এই তানুমণ্ডল বাবার বাড়িতে এসে বহুত পিল্ডিংয়ের মধ্যে আছে, সত্যি আমি লুবি সাবানা মহিলাটার মানে কর্মগুণে এই মহিলা নিজে মনে করছে লোভ করছে যে তানুমণ্ডলকে বিয়ে করে ইউটিউবে প্রতিষ্ঠিত হইব বা টাকা পয়সার মুখ দেখবো অন্তত, কিন্তু লুবি সাবানার কিন্তু সেই পজিশনে যাইতে আছে, বাবু কামলার মাঝে পজিশনে আছিল, বাপ্পির মাঝে পজিশনে ছিল, যে অবস্থায় ছিল এই কি জানি বলে সাবিনা তো চাইচিন্তিয়ে পরকে করে স্ত্রী বাবু সাইয়াইডের কাছে বিয়ে বইছে, সাবিনার ফিস উঠান নাই, সাবিনার শাশুড়ি আরেক জায়গায় বিয়ে বইছে,
তো আপনারা বদার মার পরিস্থিতি আর বাবুর মার পরিস্থিতির মতো তানু মণ্ডল কিন্তু লবি সাবানার কিন্তু সেই হালেই নিতেছে, আস্তে আস্তে শুরু হয়েছে, আস্তে আস্তে সামান্য সামান্য করে শুরু হয়েছে, এক পর্যায়ে দেখবেন। তো একটা বিষয় বলি, বাবুরে স্কুল কলেজে হইতে গেলে মানুষের বুঝেননি হওয়ালে দূর করতে গেলে স্কুল আর কলেজ পর্যন্ত যদি একটু যায় তো ব্যাকেরে দুই চার গিয়ে হলার লগে পরিচয় থাকে কিতে যে ক্যালাশমিট বুঝছেন, ক্যালাশমিট দিয়ে ওকে ব্যাকেরে দূর কাদুর থায় হইজে গেলে তখন মাইয়া গজন বিয়ে শাদি বেগুন হয়ে যায় গই কোন বেড়াগা কোন জামাই গা সাইয়াকে লই বেরেস প্যানের লগে দেয়া করতে যাইব কনসার্নেরা। তো জাম্বুর ফালা আইতেছে সামনে, বেশি উড়িস না তুই উড়িস না, মা গো মা। আচ্ছা আফুরা যারা আছেন আনগো সাঁইরা কিন্তু নিবনি বেরেস প্যান্ডের সাথে দেখা করতে। দেখা যদি করতে যায় এটারই একটা কারণ থাকতে পারে, যদি ওই ছেলেও যদি বিবাহিত হয় তার ওয়াইফের সাথে যদি পরিচয় থাকে তারপরে যদি দাওয়াত করে সেটার হিসাব কিন্তু আলাদা। তারপরও এই নারী আর স্ত্রী পুরুষরা অবাধে মেলামেশা করলে আগুনের কাছে মোম গেলে এখানে একটু ইটিস পিটিস সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকে, কথা ঠিক নেই কয়েন যুক্তি আছে কিনা। বেড়া মানুষগুলো যদি লগে যদি সারাদিন বেরেস প্যান্ট করি আর যে ইটিস পিটিস একটু চালাইতে থাকে বেড়া তো বেড়ায়, হ্যাঁ যে কোনো বেড়া হোক আনে ধরেন আনের বয়সে ছোটো বেড়া হোক, এই বেড়া গেলেও যদি আনে যদি রেগুলার কন্টিনিউ একটু কথা বলতে থাকেন একটু সুযোগ দেন ইয়ানে কিন্তু ইটিস পিটিস সম্পর্ক হওয়ার ইস্কেল লারানির মতন একটা বিষয় কিন্তু পথ কিন্তু খোলা থাকে। তো এই বেলাজা জাম্বু তার এই তানু মণ্ডলী স্ত্রীর কামলা চাকর হওয়ার পরে চাকরের যেমনে কয় মার মতো আমাদের মাক্ষী রানির দেন নাই গালের মধ্যে হাত দিয়ে দিয়ে এনে বেরেস প্যান্ট ঘরে বলে আনি বুলুক বিডি বানিয়েছে। আমি শুধু চিন্তা করি আচ্ছা এই মাক্ষী রানী যদি স্কুল কলেজ ভার্সিটি এটি যদি হওয়া লেয়া করতো বিশ্বের অজ্ঞ বেড়ার সাথে এদের কালেকশন হওয়া এদের বন্ধ থাকলোক না। আমরা ওয়ালিয়া করছি দে আঙ্গত স্কুল কলেজের গ্রুপ টুপ এগুলো আছে অ্যাড আছে, বিশ্বাস করেন জীবনে কত হাই হ্যালো যে গিয়ে না যে ব্যাকে কেচ্ছে আছে না কিতে বাবুরে হারা দিন শুধু চ্যাটিং 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 টেং ট্যাং 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 আওয়াজ হইতে থাকে গেরে কি দুষ্টামি কি পাইসলামি আর সময় কোনায় রে ভাই, সময় আসেনি। এনে মাঝে মধ্যে একটু দুঃখী দেই তিরে কিতা কয় গ্রুপ চ্যাটের মধ্যে কিতা লে সাইয়া স্ত্রীর গল্প ইতিরে বইব কয় কি তো এনে হাজার হাজার বেড়া বেড়িগর লগে কি এর ইয়েনো এত নিজের ঘর বাড়ির গল্প করবে। আরে বন্ধু আরে শোনা আরে যান তো ঠিক আছে এগুন তো শিক্ষিত, এগুন তো স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত তাই হরিয়েছে, কিন্তু ইগুনের অবস্থা দেন এগুনে তানু মণ্ডল কলেজের গন্ডি না পারিতে সাংগা না তানু মণ্ডল এটা তো বিয়ে অজ্ঞা বই গেছে কই বিয়ে অজ্ঞা হিতি বই গেছে কই। তানু মণ্ডল কয় আই জন জাম্বুর ঘরে জাম্বুর জন আসিল না শূন্য পকেটে হিতের হাত ধরে আজকে হিতেকে কুটিপতি বানাইছে একদিন উন্মুক্ত থেকে পড়াশোনা করে হ্যাঁ যদি একটা চাকরি হয়ে যায় তখন তানু মণ্ডল নাকি বিশাল লম্বা লম্বা একটা লোট তা জাম্বুর কাছ থেকে নিব। বাবুরে যে জাম্বু ব্যবসায়ের লাখ লাখ টাকা হাতায় এরপরে তানজিলা 3 লাখ 4 লাখ টাকা করে মাসে ইউটিউব থেকে ইনকাম করে হিয়ানে এত অভাবী পরিবার অভাব অনটনের মধ্যে এরা জীবনযাপন করে এত টাকা ইনকাম। অন্য ব্লগাররা হইলে কিন্তু দেখতেন এই টাকা ইনকাম করিয়ে কিন্তু কুড়িপতি যায়। এরপরে টানু মণ্ডলের অভাবের শেষ নাই, বদা সাহেব বেলে তার মাইয়ের জন্য বেলে 15,000 টাকা দিছে ইগুনো বেলে খরচ করি লেছে ব্যবসার কাজে ব্যবসা খুকি জানি একদিন কিতা কইল এটা ব্যবসার কাজে। তো যাই হোক তো এই ব্যবসার কাজে যে তানু মণ্ডল ইনভেস্ট করে লেছে 15,000 টাকা দিয়ে পাবলিকের দুনিয়াদারিরে জানানোর জন্য। চিন্তা করেন একটা ইজ্জা আরে সাপড়ি সাবানা তোর কি লজ্জা সরম কিচ্ছু নাই, তুই কীর্তি এই তোর একমাত্র ঘরের একটু টিয়া আসা নাই বা মিডল ক্লাস পরিবারের রোগে মাইয়া বিয়ে করে দিতে। অনেক ভালো পরিবার আছে যে নিরীহ মানুষ খোঁজে যে কোনো ঝামেলা জঞ্জাট পছন্দ না এরকম মানুষ খোঁজে যে টাকা কম থাকলেও মানুষ কিন্তু বিয়ে দেয়। আর লোভি সাবানা তোর লোভে তোরে খাই যায় যে ঈদের দিন 5 দিন পর্যন্ত তোর লাতি মাতি লই ঈদের দিন চলিয়ে এসে। এরপরে আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন তানু মণ্ডল কিতা করছে লোভি সাবানারে দোকানের কাপড় থাকার পরও অজ্ঞা সুতির জামা কিনে নিয়ে দিছে। আগে দেখতাম লোভি সাবানা জামা অজ্ঞা এ ধরেন খড়কুটা কিন্তু দিল ও মা গো মা তানু মণ্ডলের দাঁতেটি বার করি গাওয়ালার দাঁতেটি দি তানু মণ্ডলের যে কোচিং মারি দে মা কিচিং মারি দে
ও মা গো, এবার জামাই গিয়ে ফাই লবি সাবানা মুনু মুনু করতে আছে, কোনো কথা কয় না, কোচিং মারি দেয়। আর এটার নাম কিতা, সাপড়ি সাবানার জামাই লেফা জন কিতা জানি দিছে, পাঞ্জাবি না গেঞ্জি দিছে, তখন কইতেছে কিতা না হ্যার তো আছে কিনলে, ওর তো আছে কিনলে আনছো আবার, মানে এরকম করে আস্তে করে কইতেছে। আগের মতো দৌড়ে যে কোচিং মারে নাই, কেচিং মারে নাই। তো মানে অবাক ওই জামাই গেছে, জামাইয়ের মতো থাকবে, হোর বাড়ির আম গাছ ভরে গেছে, তাল গাছ, বাঁশ গাছ, ডাব গাছ, এটি দেখার মানেটা কি, তা কতটা ছোট লোক হইলে যে এই সমস্ত কাজ কারবার করে। আর এই যে যেই লাভিং যেই আনন্দ উৎসবের মধ্যে আছে, যতক্ষণ তানু মণ্ডলের টাকার বাপ্পিকে টাকা দিয়ে মন ভরাই রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই আনন্দ উৎসবে থাকতে পারবি। তার 2 দিন আরও 2-1 দিন গেলে বদার চেহারা চেঞ্জ হয়ে যাবে কই, যেখানে বইবে লাতি বদা লাগতো না। মাক্ষিরা নিয়ে তো করে উষ্টা দিয়ে বাইর থেকে বাইর করবো, কারণ হচ্ছে মাক্ষিরা নিয়ে এই যে চুলার দুয়ারে যায় রাঁধে। একজন তার কমেন্ট করছে, মাক্ষিরা নিয়ে ক্যামেরা ধরলে হিয়ে না যায়, আর না হলে ভাত তরকারি মাছ এগুলো যেগুলো এটি সব ফারুল বেগম রাঁধে। বাপ্পি ফারুল বেগমের রান্না নাকি পছন্দ করে, তার মার মতন নাকি হয় ফারুলের রান্না। মাক্ষী রানী শুধু নিজে যেটা খাইবো ওটাই নিজে দেয়। বাবুরে 5 কেজি বাদাম করছে, কেমনে খায় রে ভাই এর মেয়ে বাদামের ভর্তা, আয় তো অবাক হয়ে যাবে। একদিন গিয়ে আয় কিতে জানি এতিকেও বাদাম ভর্তা দেখতে দেখতে আমি মনে করছি ও আঙ্গ এলাকার মধ্যে এটি বাদাম ভর্তা খায় না। তো আর সব ভর্তা, শুটকি, বেগুন, আলুর ভর্তা, এগুলো সব ডাল ভর্তা, এগুলো সব কিছু খায়। বাদাম ভর্তা আমগো এলাকার মধ্যে খায় না। তা আয় কিতে করছি জানেননি, এতিকে বাদাম ভর্তা দেখতে দেখতে আইকে জিনিসটা মনে মজা হইব মনে হইতে, এরম প্রশংসা প্রতিটা ভিডিওতে দেই বাদাম ভর্তা। একদিন আই ইউটিউব রেসিপি দেই, ইতিকু রেসিপিটি তো দেয়াই যায় মাঝে মধ্যে বাটার সময় বানাইছি। বিশ্বাস করেন ঘরের অজ্ঞ মানুষের হাতেলো না, আমি একটু খাইছিলাম, খাই মাগো যেই পরিমাণ সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয় মানুষের এই বাদাম ভর্তা কেমনে খায় এ নানি, এত বাদাম ভর্তা কন্টিনিউ রেগুলার কেমনে খাইতে থাকে। বাদাম ভর্তা খাওয়ার পরে মানে কেমন পেট ফুলে গেছে আর বুক গলা সব জ্বলা শুরু করছে, তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগছে। তো এ নানি দে হারা জীবন গেলে বাদাম ভর্তা কেন হজম করে, এটি এই বাদাম ভর্তা প্রতিদিন রেগুলার কেমনে হজম করে আমি এটা বুঝি না। তানু মণ্ডল বড়লোকস ভাইবসে এখন আছে, বড়লোকস ভাইবস নিয়ে আছে। তানু মণ্ডলের জামাইও কিন্তু তানু মণ্ডলের তালে তালে বড়লোক ভাইবস চলিয়েছে। আগে একটু চুপচাপ থাকতো, কিন্তু বড়লোক ভাইবস নিয়ে আছে। আসলে দেখেন এই তানু মণ্ডলের জামাই সারা জীবন কিন্তু তার মা বাপ 2টা পরিবারের ভিতরে ফুলির পরিবার, স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোন এদের নিয়ে কিন্তু সে সারা জীবনই পার করছে। কিন্তু ঈদের দিন আই মানে এটা আরেকটা এডারে বদা চোট্টা বানানোর জন্য চেষ্টা করতেছে। এটা তো এমনি সাপড়ি, টাকা পয়সার জন্য তানু মণ্ডলের পুরো চাকর আর কেনা গোলাম হয়ে গেছে। সবচেয়ে নিকৃষ্ট আচরণ হয়েছে যে ছেলে বয়ফ্রেন্ডের সাথে তানু মণ্ডলকে দেখা করানোর জন্য। কেন ওনারা অনেকে বলবেন যে ছেলে বয়ফ্রেন্ড কেন বললেন, আপু চেহারা তো দেখায় নেই। ওই গাড়িতে তানুর ফোলার খাবার নিয়ে পর্যন্ত বাইরেছে। মাগো কয় মিনিটের লাগে গেছে আল্লাহ জানে, হোলার ফ্লাক্সও করি খাবার টাবার সব কিছু নিয়ে লই গেছে। বদা তো ফোলা এটারে মানে যে পরিমাণ কুটুক্তি করে, তানুর ফোলার লই ফোলা যে সারাদিন খাওয়ার লাই কানতে থাকে, এটা লই বদা কয়েকবার কুটুক্তি করছে। আসলে এই ফর্মুলা খাওয়াই না ফোলা ফাইনগুলো এরকমই করে খাবার নিয়ে। তো ইয়ের কথা বলি, এই খাবার নিয়ে কিন্তু বের হয়েছে, ওইসব খাবার নিয়ে ওইখানে বের হয়েছে। তো বের হওয়ার পরে গাড়ির মধ্যে হোলার ব্যাড একটার কথা শোনা গেছে, যেটার লগে বিয়ের মধ্যে ঢলাঢলি করছিল আমার মনে ফোলা হিটা মনে হয় ইতির ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে গেছে। আর কি সুন্দর করে জামবো ইতির ফ্রেন্ডের লগে, ব্যাডা ফ্রেন্ডের লগে আড্ডা দেওয়ালাই লই গেছে। আরও শ্বশুরের গাই চলাই বুঝছেন, শ্বশুরের গাই চালাই কিন্তু চলে গেছে। কয়দিন পরে দেখতেন না গাই নি যাইবার সময় মনে হয় ইয়ে করে যাইব, সিএনজি ডাকি যাইব নয় যখন আইয়ে তানু মণ্ডল। আমি শুধু অবাক হয়েছি, এতক্ষণ জার্নি 25 মিনিট হোক 30 মিনিট হোক বাইকে, হলোটারে 5 জায়গায় সামনে দিয়ে বসাইয়া তারপরে দড়ি বাইক চালা আসে যাওয়ার সময় দেখেন। কারণ বদা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। বদা শুধু একমাত্র গেছে কি কারণে, তানু মণ্ডল শপিং করার জন্য ভালো অ্যামাউন্ট দিছে বদারে। আরেক বিষয়, তানু মণ্ডল যখন ওই বাড়িতে ছিল, তানু মণ্ডল আসলে ওইখানে তানু মণ্ডলের সাথে যে পরিমাণ চলতেছে, এদের সাথে যুদ্ধ ফাইটিং চলতেছে, যার কারণে এটা কিছু ক্যামেরার সামনেও বাস্ট হয়ে গেছে। জাম্বুর বিষয়টাও তানু মণ্ডল পুরোপুরি ক্লিয়ার না। জাম্বু কি তার মানে তানু মণ্ডলের ইচ্ছা, তানু মণ্ডলের পক্ষ নিয়ে জাম্বু যেন তার মা বাপের সাথে ঝগড়া লাগায়, বিবাদ লাগায়, বুঝছেন। জাম্বু হয়তো মা বাপের সাথে ওইখানে যাই, মা বাপের সাথে হয়তো খারাপ আচরণ করে নাই বা ঝগড়া বিবাদ কিছু লাগায় নাই,
তো সেই কারণে তানু মণ্ডলের একটা ইচ্ছা ছিল মনে হয় লবি সাবানার সাথে কেন লাগে না জাম্বো। এখন শেষমেশ বইয়ের কিনা চাকর হওয়ার জন্য তানুর গোলামি স্বীকার করে যে তানু যেমনি চাইছে এমনি কিন্তু ঈদের দিনাই হোর বাইত বই রয়েছে সকাল সকাল আই। তানু মণ্ডল যতই বদারে টাকা দিই হিফি থাকার চেষ্টা করে, হিফি আমরা সবাই হিফি, শিন কত হিফি, আমরা হিফি তাই না গো, আমরা অনেক হিফি। তো মা গো মা বদা তুই কি হোলাইনি, তুই চাদর উপরে গেছত আতশবাজি উড়াইতে, হঠাৎ করে ফয়স হইলে মানুষ অনেক কিছুর নাম জানেই না, কিতা জানি কয় বোম ফুটাইতে গেছে, বোমবাজি ফুটাইতে গেছে। আরে তা নয়, এটা আতশবাজি, এটা জানোস নি, যেটা দেয় এটাই কচিন 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 করতে যাবো তানো। কালিয়া কালিয়া সুন্দরী যে আছে জাঙ্কুড়ি মার্কা লাল কালারের একটা বরকা পরিয়ে গেল বাবার বাড়িতে, ম্যাচিং ম্যাচিং না না ম্যাচিং তো না, ম্যাচিং করার জন্য যে বাপের বাড়িতে গেছে কালিয়া সুন্দরী, জাঙ্কুড়ি মার্কা লাল কালারের ভোকরা পরি সবাই লাল পড়ছে। এখন জাঙ্কুড়ি খুঁজি পাইতেছে না লাল খিতে কিনবো, তো তাড়াতাড়ি করি তিসার লাগছে একটা জাঙ্কুড়ি বোরকা আনছে, এটা পরি চলি গেছো গই যে, তাও তো ম্যাচিং করতে হইব। মা গো বাপের বাড়িতে যাইয়া বাজার করি আনে বেরানি টেরানি রান্না করে মিম খুব হঠাৎ করি জাঙ্কুড়ি হয়েছে জলি মাইন্ডের হয়েছে, সবাইকে নাকি আনন্দ ফুর্তি দিয়ে রাখতে চায় বাবার বাড়িতে। তার বন্ধুরা বিয়ে আসরা কইতেছে, তখন কত হইলো সেফাউটকির বাড়ির মধ্যে যাই বেরানি খাওয়ার জন্য সব কিনে আনছে। আর শাইন বাদাইম্মা হাও হাও করি মিমের একটা পছন্দ, মিমের একটা ইডা থামনেলের মধ্যে এরকম করতে, তাই আসলে বাদাইম্মারে কেউই দাম দেয় না। একখান কথা কই, দেওয়ানবাগির মাইয়ার জন্মদিন গেছে, দেওয়ানবাগির জীবনে কোনো সুখ নাই, শুধু ক্যামেরার সামনে আর্টিফিশিয়াল একটা জিনিস দেখাইবো সারাদিনই, সে আর্টিফিশিয়াল একটা বিষয় করে রাখবো। দেওয়ানবাগির মাইয়ার জন্মদিন গেছে, সত্যি কথা বলতে জন্মদিন করলে তো বুঝতো না রে, জন্মদিন গেছে দেওয়ানবাগির মাইয়ার কথা যে জন্মদিন গেছে, এখানে আরিফের একমাত্র সন্তান, তার এই কেক কাটাকাটি বা মেয়ের জন্য কিছু করা, এটা কিন্তু আরিফ, যদিও ইসলাম এটা সমর্থন করে না, কিন্তু এরা যেই পরিমাণ ল্যান্টা পরিবার, এরা তো এই সমস্ত কিছু ফাইলে যদি বোমবাজি না উড়ায়, রং না উড়ায়, তাহলে তো হ্যাঁ জন্মদিন পালন হইতো না। তাদের জীবনে একটাই ফুর্তি, 2 দিন পর বাজি ফুটাইতে হইব, বোম ফুটাইতে হইব, তাদের কিন্তু এটাই একটা কিন্তু লক্ষ্য, তারা এটা ছাড়া তারা থাকতে পারে না, এটাই করতে হইব তারা, তাদের একমাত্র কাজে হয়েছে এটা ছাড়া কি তাদের জীবনে ফুর্তি হয় নাকি। তো সেইখানে এই সাবিনা বাগের জামাই কিন্তু উপস্থিত ছিল না। সাবিনা বাগে কি টাইটেল থাম্বনেল দিছে, আর শুধু অবাক হই কেন সাবিনাকে মরে মারলে বলে 12,000 টাকা দিয়ে জামা কিনছে, কোন দিকে কিনছে 12,000 টাকা দিয়ে জামা, তো এটা দেখলাম না। 12,000 টাকা দিয়ে মরে মেলে কোন দিয়ে জামা কিনছে, হারা বছর সাবিনা সবার জামা টোকায় মরিয়ামরে ভরা, মা হিসাবে একটা কলঙ্কিনী মা সব দিক দিয়ে, মানে সব সাইড দিয়ে। তো সাবিনার জামাইয়ের উপরে মনে রাগ করি মাইয়াল্লাই কেক মেক কিছু কাটতো না। তো এদিকে আমাদের হাজি মোহাম্মদ মহসিন জাঙ্কুড়ি একটু খুশি হইতে চায় সব কিছু দিয়ে, সবাইকে একটু খুশি দিতে চায়, মান্নাতের জন্য কেক টেক কাটে নিয়েছে। জাঙ্কুড়ির শুধু ইডির মধ্যে লাগাই দাও, জাঙ্কুড়ি কোনো কাজকর্মের মধ্যে নাই, কোনো কিছুর ভিতরে হাঁদায় কাজকর্ম করি, কোনো কিছু কাউকে করবো না। জাঙ্কুড়ি শুধু উফুদ্দি শুধু খুশি দেখতে চায়। জাঙ্কুড়িরে যদি বইয়ে দিত যে মাঠে চুলার মধ্যে তুই বেড়ানিটা রাঁধি উঠ, আর এক খাটাই চেপা উঠকি, কোনো গুণ তো নাই, মধ্যদিন দিয়ে তাই চেপা উঠকি কিতা কইব যে কাজ করতে কষ্ট করতে আমি মরে গেছি। এ কথা শুধু আমরা গোবর টকানি খুকির মুখে শুনি নাই, গোবর টকানি খুকি যে এত পরিশ্রম করছে, চেপা উঠকি কাইলে বেড়ানি রাঁধি কষ্টে মরে গেছে কই। আতশবাজি বোমাবাজি না উড়াইলে তো আর জাঙ্কুড়িদের জন্মদিন হয় না, জন্মদিন পালন করতে হবে। সাবিনা এলে ফুলের এসে গতবার এদিকে হয়েছে হোগা ডান্স, এটা মারছিল না হেসুমে, কিন্তু আরিফ সাবিনারে কইছে যদি হোগা ডান্স মারস তাইলে তোর খবর আছে। দেওয়ানবাগি ক্যামেরার পিছনে আসলে ক্যামেরার সামনে আসে নাই। এবার মাইয়ার জন্মদিনে জাঙ্কুড়ি মার্কা বোরকা গাদি যে রং আতশবাজি উড়াইব, জাঙ্কুড়ি যেন উড়াইতে না আরে। আচ্ছা রাব্বিরও তো দেখলাম না, তার একমাত্র বাতিজি, সারা বছর সাবিনা 2টা মেয়েটার আশায় বাঁচে, একটা হয়েছে রাব্বি, একটা হয়েছে আরিফের কাছে না পাইলেও রাব্বি কিন্তু প্রপার টাইম সাবিনার পিছন থাকে। বাইর যে শূন্যতা এটা কিন্তু রাব্বি
এই সব দিক দিয়ে রাব্বি আদারওয়াইজ খারাপ সেন্সে নিয়েন না। কাজে কর্মে একটা পুরুষ ছাড়া সাবিনা থাকতে পারে না, তার আশেপাশে থাকা লাগবে। মানে ধরেন সাধারণ কাজকর্মই হোক, ঘরোয়া কাজকর্মই হোক, যে কোনো কিছুতে সাবিনার পাশে রাব্বি থাকতে হইব, না থাকলে সাবিনার ভাল লাগে না, একটা পুরুষ থাকা লাগবে। হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, মান্নাতের জন্মদিন, এই জন্মদিনে রাব্বির উপস্থিতি নাই, এর উপস্থিতি নাই, এতে কি সাবিনা দুঃখ ভাইয়া কোনো জন্মদিন পালন করব না? এখন আমাদের জাঙ্কুরি প্রস্তুতি নিছে যে মান্নাতকে একটু খুশি দিব, রঙের ডিব্বা উড়াইয়া স্প্রে মারি। সাবিনার কিন্তু বাবু কামলা যতই বাই হোক, এখন কিন্তু সম্পর্ক কিন্তু বদলাইছে। সম্পর্কটা হইলো বাবু কামলা কিন্তু সাবিনার ছোট বোনের জামাই। আরে বাবু কামলার লগে কি ডলাডলি সাবিনার। আর আরেকটা বিষয় হয়েছে, বাবু কামলা কিন্তু সাবিনার ছোট। হ্যাঁ, বাবু কামলা তো সাবিনার ছোটই। হ্যাঁ স্যার, সাবিনার ছোট। সাবিনা এই ভাই তো, আচ্ছা ভাইয়ের লোকে কেমনে মানুষের দস্তাদস্তি কিলাকিলি ঠেলা ঠেলি এটি করে, ভাই লজ্জা শরম নাই? ভাই বোনের সম্পর্ক কিলাকিলি মারামারির সম্পর্কটা হচ্ছে ছোটোবেলায়, যখন একসাথে তারা একই বাসায় থাকে, স্কুলের বয়সী পর্যন্ত বা কলেজ বয়সী পর্যন্ত, যখন যে যার সংসারে চলে যায় তখন ভাই হয়ে যায় ভালো, ভাইয়ের সাথে হয়ে যায় ভালোবাসার সম্পর্ক। তাও কোনো এটা আপন ভাই না, সাবিনার স্বাস্থ্য ভাই, এটা আরেক বেড়া। কি এমন সম্পর্ক যে দুদিকে সামলা রে, কাশি হয়েছে রে ভাইয়া, পুরা কমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। তাই মাটির নিচ থেকে আর্সেনিক মুক্ত কল থেকে ডাইরেক্ট লাইনে পানি তুলে ঠান্ডা ঠান্ডা পানি ঢেকার দিছে। এখন তো আর অবস্থা খারাপ রে ভাইয়া, পুরা কদিন আগে ঠান্ডা ছিল, আপনারা দোয়া টোয়া করছেন, আর ভালো হয়ে গেছে। অনাবার ব্যক্তি মিলে আল্লাহ দোয়া করেন যেন এই খুশখুশিয়া কাশিটি যেন আর না হয়। জন্মদিনে আরিফ যে ছিল না, তাদের ভিতরে আসলে নীরব যুদ্ধ চলে। বাবু কামলা আর গন্ধালির ভিতরে কিছু হইলে ক্যামেরার সামনে প্রকাশ হয়ে যায়, কিন্তু সাবিনা অনেক কারণে প্রকাশ করতে পারে না। সাবিনা অনেক কারণে প্রকাশ করতে পারে না। ইয়া কি জানি কয়, সাবিনা বাগির জামাই চায় সাবিনা বাগির সবসময় দূরে থাক। সাবিনা বাগির জামাই সব সময় যেন দূরে দূরে থাকবে। সাবিনা বাগিরে শাড়ি দিয়ে রেখছে যে তুই যা খুশি তা কর। সাবিনা বাগিরে শাড়ি দিয়ে রেখছে যে তুই যা খুশি তা কর, তোর যা করা দরকার কর। আছি বিষয়টা কিন্তু এরকম, সাবিনা বাগি কারো কারো কিছু কইতে পারতেছে না, কিন্তু এমন না যে ডিম্পোস হয়ে যাবে, ডিম্পোস হওয়ার সম্ভাবনা নাই। কারণ সাবিনার ব্যাপারে কালা জাদুটা কালিনুর একেবারে টাইটভাবে গিট্টু লাগাইছে। যেমন তিশারটা বাইক ধরে তিশার একটা পরিপূর্ণ সংসার হয়ে গেছে বদার লগে। বদা হয়েছে হাফ পুরুষ হাফ বেডি হাফ মহিলা, তো এইটা ভাঙার সম্ভাবনা নাই। আর বাবু কামলার বলে বিসি নেই, বাবু কামলার কোনো গতি নেই। কারণ হয়েছে বিনা বিনা পয়সায় বিনা পয়সায় বিনা কাজে বইবে ফ্রিতে খাইতে পারতেছে, এই জন্য এটা ছুট্টা ছাড়া হওয়ার সম্ভাবনা নাই। তানু মণ্ডলেরটা ছুট্টা ছাড়া হইতে পারে ভবিষ্যতে, আর সাবিনা বাগির জীবনে ছুট্টা ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলো, এটা হইতে দিব না। কালিনুর এই ব্যাপারে সিরিয়াস, খাজুর কাটা দিয়ে পদ্মা নদীর মাঝখানে যায় বই, এরপরে তুরুং করে একটা জাদু মন্ত্র সালা দিছে, বুঝিনি? এটা কোনোভাবে ভাঙবো না, কিন্তু ভিতর নীরব যুদ্ধ চলবে এদের মাঝে। আগে ভাঙি যেত, কয়েক বছর বাচ্চা কাচ্চা না হয় নাই ভাঙি দিলে, তখনই কিন্তু ভাঙি যাইল। সুন্দর মাইয়াগার জন্মদিন মাশাল্লাহ। কিন্তু এই বেড়া বাঘিনীদেরকে আলাদা করার জন্য বাঘিনীদের বাড়িতে গেলে নাকি, যেটা কুকি কইলো দেখছিনি, কুকি কইছে তো কথা কিন্তু হাসা, যে তোরা বোনরা আইলে তো আরিফ তো করে ঘৃণা করে, এই জন্য আরিফ আসে না। তাইলে এই বাঘির মাইয়ার জন্মদিন ঠিকই, কিন্তু আরিফ আসে না। ওরে ভাইয়া ওরা আর আইতানা গলা খুশখুশানি করতে আছে। দেখতে ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আবার কতই পারালে টুকুর করে একখানা দোয়া করে দিন, গলাটা যেন ভালো হয়ে যায় ভাইয়া বুড়া।